জয় গৌর, জয় নিতাই। আজ 17ই জুন 2025 ও 2রা আষাঢ় 1432 মঙ্গলবার। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ, শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ ভক্তির শ্লোক 41 থেকে 62। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 41। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী। শ্লোকার্থ: আমার নাম শ্রী গোপাল, আমি গিরি গোবর্ধনধারী। বজ্র আমার এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী। ইতি শ্লোক 41। শ্লোক 42। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাঙ্গা, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাঙ্গা। শ্লোকার্থ: মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। ইতি শ্লোক 42। শ্লোক 43। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কাড়ো সাবধানে। শ্লোকার্থ: সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছো। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। ইতি শ্লোক 43। শ্লোক 44। এত বলি সে বালক অন্তর্ধান হইল। হরে কৃষ্ণ। এত বলি সে বালক অন্তর্ধান, হরে কৃষ্ণ, অন্তর্ধান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। শ্লোকার্থ: এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। ইতি শ্লোক 44। শ্লোক 45। শ্রীকৃষ্ণকে দেখিনু মুঞ্জি, নারিনু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। শ্লোকার্থ: মাধবেন্দ্র পুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম অথচ তাকে চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। ইতি শ্লোক 45। শ্লোক 46। ক্ষণেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। শ্লোকার্থ: কিছুক্ষণ ধরে মাধবেন্দ্র পুরী ক্রন্দন করলেন। তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। ইতি শ্লোক 46। শ্লোক 47। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। শ্লোকার্থ: প্রাত স্নান সমাপন করে মাধবেন্দ্র পুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন। ইতি শ্লোক 47। শ্লোক 48। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলো তারে বাহির যে করি। শ্লোকার্থ:
তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী ওই কুঞ্জে অবস্থান করছেন। চলো সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। ইতি শ্লোক 48, শ্লোক 49। অত্যন্ত নিবিড় কুঞ্জ, নারী প্রবেশিতে, কুঠারি গোদালি লহদার করিতে। শ্লোকার্থ: সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারবো না, তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার কোদাল আদি নিয়ে চলো। ইতি শ্লোক 49, শ্লোক 50। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে। শ্লোকার্থ: সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক শ্রীমাধবেন্দ্র পুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষলতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। ইতি শ্লোক 50, শ্লোক 51। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। শ্লোকার্থ: তারা যখন দেখলেন যে শ্রীবিগ্রহ মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্ময় ও আনন্দে অভিভূত হলেন। ইতি শ্লোক 51, শ্লোক 52। আবরণ দূর করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। শ্লোকার্থ: আবরণ দূর করার পর তারা দেখলেন যে সেই বিগ্রহটি অত্যন্ত ভারী এবং কেউ তাকে নাড়াতে পারছে না। ইতি শ্লোক 52, শ্লোক 53। মহা বলিষ্ঠ লোক একত্র করিঙ্গা, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লঙ্গা। শ্লোকার্থ: তখন মহা বলিষ্ঠ মানুষেরা একত্রিত হয়ে শ্রী বিগ্রহ পর্বতের উপর নিয়ে গেল। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাদের সঙ্গে গেলেন। ইতি শ্লোক 53, শ্লোক 54। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। শ্লোকার্থ: একটি পাথরের সিংহাসনে শ্রীবিগ্রহ বসানো হলো এবং একটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেওয়া হলো। ইতি শ্লোক 54, শ্লোক 55। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লঙ্গা, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিঙ্গা। শ্লোকার্থ: গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেকে নতুন ঘটে করে গোবিন্দ কুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। ইতি শ্লোক 55, শ্লোক 56। নবশতঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে, স্ত্রীগণ গায়ে গীত। শ্লোকার্থ: নতুন 100টি ঘটে করে গোবিন্দ কুণ্ডের জল আনা হলো। তখন নানা রকম বাদ্য ভেরি বাজছিল, হরে কৃষ্ণ, বাজছিল এবং স্ত্রীলোকেরা মধুর সুরে গীত করছিলেন। ইতি শ্লোক 56, শ্লোক 57। কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। শ্লোকার্থ: অভিষেকের সময় কেহ গীত করছিলেন, কেহ নাচছিলেন। এভাবেই তখন এক মহোৎসব হলো। গ্রামে যত দই দুধ ও ঘি ছিল তা সবই নিয়ে আসা হয়েছিল। ইতি শ্লোক 57, শ্লোক 58। ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। শ্লোকার্থ: সন্দেশ আদি নানা রকম ভোগ সামগ্রী নিয়ে আসা হলো।
কিন্তু এত রকম উপহার নিয়ে আসা হলো যে তা আমি বর্ণনা করতেও অক্ষম। ইতি শ্লোক 58। শ্লোক 59। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। শ্লোকার্থ: গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে তুলসী পুষ্প ও বস্ত্র নিয়ে এলেন। তখন মাধবেন্দ্র পুরী নিজেই সেই বিগ্রহের অভিষেক করলেন। তাৎপর্য: হরিভক্তি বিলাস গ্রন্থে ষষ্ঠ বিলাস 30 শ্লোক উল্লেখ করা হয়েছে যে শঙ্খ ঘণ্টা ও বাদ্য সহকারে ওং ভগবতে বাসুদেবায় নমঃ এবং চিন্তামণি প্রকর সদ্য সুকল্প বৃক্ষলতাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম আদি ব্রহ্ম সংগীতার শ্লোক সহকারে পঞ্চামৃত দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে শ্রী বিগ্রহের অভিষেক করতে হবে। ইতি শ্লোক 59। শ্লোক 60। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রী অঙ্গ চিক্কন। শ্লোকার্থ: মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গল দূর করলেন এবং তারপর সেই শ্রী বিগ্রহ স্নান করাতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মর্দন করলেন এবং তার ফলে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল। ইতি শ্লোক 60। শ্লোক 61। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাঙ্গা, মহাস্নান করাইল শত ঘট ডিঙ্গা। শ্লোকার্থ: পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করবার পর তিনি 100 ঘট জল দিয়ে মহাস্নান করালেন। তাৎপর্য: পঞ্চগব্য হচ্ছে দুধ দই ঘি গোমূত্র ও গোময়। এই সব কয়টি দ্রব্যই আসছে গাভী থেকে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে গাভী কত গুরুত্বপূর্ণ। কেননা শ্রী বিগ্রহের স্নান করাবার জন্য গোমূত্র ও গোময় প্রয়োজন হয়। পঞ্চামৃত হচ্ছে দই দুধ ঘি মধু ও চিনি। হরে কৃষ্ণ। এই পঞ্চামৃতের অধিকাংশ উৎপাদনও আসছে গাভী থেকে। তা আরও সুস্বাদু করার জন্য চিনি এবং মধু মেশানো হয়। ইতি শ্লোক 61। শ্লোক 62। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গন্ধোদকে কইল স্নান সমাধান। শ্লোকার্থ: মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রী অঙ্গ চকচকে করা হলো। তারপর শঙ্খে রাখা সুগন্ধপূর্ণ জল দিয়ে স্নান করানো হলো। তাৎপর্য: এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার তাৎপর্যে হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃতি দিয়েছেন। জব চূর্ণ গম চূর্ণ লদ্র চূর্ণ কুমকুম চূর্ণ মাস চূর্ণ দ্বারা সম্মার্জন, কলাই ও পিষ্ট চূর্ণের আবাটা দিয়ে এবং উশির অর্থাৎ বেনার মূল আদির তৈরি কুচি তুলি, গো পুচ্ছলোমের তৈরি কুচি বা তুলি, আগেও যে তুলি সেটি কুচি বা তুলি উচ্চারণ করেছি, পরের বার আবার গো পুচ্ছলোমের তৈরি কুচি বা তুলি প্রভৃতি দিয়ে শ্রী বিগ্রহের হরে কৃষ্ণ অঙ্গ ময়লা দূর করা হয়। শ্রী অঙ্গে যে তেল লেপন করা হয় তা সুগন্ধিযুক্ত হওয়া বাঞ্ছনীয়। মহাস্নানের সময় অন্তত পক্ষে 2.5 মণ জল দিয়ে শ্রী বিগ্রহ স্নান করানো হয়। ইতি শ্লোক 62।
নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।